রিজিক কি জিনিস? রিজিক কাকে বলে? রিজিক কোত্থেকে আসে? রিজিক কত প্রকার? এক একটা বিষয়ের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা থাকে। রিজিক বলা হয় যে সমস্ত জিনিস থেকে আমরা উপকৃত হই, ও সমস্ত জিনিসকে বলা হয় রিজিক। শুধু টাকা পয়সাই নয়, আমাদের সন্তান আমাদের রিজিক, আমাদের স্ত্রী আমাদের রিজিক। যে সমস্ত জিনিস থেকে আমরা উপকৃত হই, ও সমস্ত জিনিস আমাদের জন্য আল্লাহ পাক রিজিক করে দিয়েছেন। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে রেখে দিয়েছেন। রিজিক কারো হাতে দেন নাই রিজিকের দায়িত্ব, কারণ এটা কারো পক্ষে সম্ভব নয়। এটা এরকম একটা দায়িত্ব, রিজিক বন্টন, এটা পৃথিবীর কোনো রাজা বাদশার পক্ষে সম্ভব না। পৃথিবীর কোনো ধনী ব্যক্তি পক্ষে সম্ভব না রিজিক প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠের ভিতরে এরকম কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নেই নাই। এরকম কোনো প্রাণী পৃথিবীর মধ্যে নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। কোন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছেন। এজন্য বান্দাদের কাজ হবে চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যত্রে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ পড়ার পরই তোমরা জমিনের মধ্যে চলে যাও, জমিনের মধ্যে রিজিক অন্বেষণ করো, জমিনের মধ্যে তোমরা রিজিক তালাশ করো। নামাজ শেষ করে সাথে সাথে তোমরা রিজিকের তালাশে জমিনের মধ্যে নেমে পড়ো, কারণ রিজিক তালাশ করাটাও একটা ফরজ। নামাজ পড়া যেরকম করে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, রিজিক অন্বেষণ করাও ঠিক তেমনি ভাবে ফরজ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, তলাবু কাসবিল হালালা ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে আরেকটা ফরজ কাজ হইল রিজিক তালাশ করা। ফরজ কাজের পরে, ফরজ নামাজের পরে আরেকটা ফরজ দায়িত্ব হইল হালাল রিজিক অন্বেষণ করা। কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, সংসার চালানো এটা সাধারণ ইবাদত না। সংসার চালানো, দুইটা তিনটা পাঁচ চারটা পাঁচটা সন্তানদেরকে লালন পালন করা, মা বাবাকে লালন পালন করা, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, এটা সাধারণ কাজ নয়, এটা একটা ফরজ ইবাদত। কোন সুবহানাল্লাহ। ওই যে বাদামওয়ালা, বাদামের টুকরি মাথায় নিয়া বাজারে যেয়ে বলতেছে, বাদাম বাদাম। যতবার বাদাম বাদাম বলে ডাকে, অতবার আল্লাহ পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা সওয়াব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। বাদামওয়ালা বাদাম বাদাম বলে ডাকে,
আর আল্লাহ পাক বলে প্রত্যেকবার ওর আমলনামার মধ্যে নেকি লিখে দাও, কারণ সে সেই টাকা দিয়ে পরিবার চালাবে, সংসার চালাবে, সন্তানদেরকে লালন পালন করবে। এটা সাধারণ কাজ নয়, এটা ফরজ একটা ইবাদত। ফরজ নামাজের পরে আরেকটা ফরজ দায়িত্ব হলো হালাল রিজিক অন্বেষণ করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে জিম্মাদারি রেখে দিলেন, এরকম কোন প্রাণী ভূপৃষ্ঠে নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। রিজিক বন্টন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আপনারা সুলাইমান পয়গম্বরের ঘটনা আপনারা শুনেছেন। সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমি একটু আপনার এই প্রাণীদেরকে রিজিকের ব্যবস্থা করতে চাই একবেলা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, পয়গম্বর তুমি পারবা না, কারণ এই দায়িত্ব মানুষের না, তুমি পারবা না। মানুষ খায় এক রকমের খাবার, পশু পাখি খায় আরেক রকমের খাবার, মাছ খায় আরেক রকমের খাবার, জিন খায় আরেক রকমের খাবার। এই এক এক প্রাণী এক এক রকম খাবার খায়, এটা তো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন, সুলাইমান পয়গম্বর এটা তোমার কাজ নয়। সুলাইমান পয়গম্বর বলছে, আল্লাহ একটু চেষ্টা করে দেখি, আমার এই এক বেলার একটু অনুমতি দেন। চেষ্টা করছে কিন্তু পারছিল। সুলাইমান পয়গম্বর এক বেলা প্রাণীদেরকে খাওয়াবে। কিতাবের মধ্যে আসছে ৮০,০০০ ডেক খানা পাকাইছে। কত ডেক? ৮০,০০০ ডেক খানা পাকাইছে। প্রত্যেকটা ডেকের ভিতরে ৮২,০০০ মন খাবার। কোন সুবহানাল্লাহ! কি বিশাল বড় ডেক! সুলাইমান পয়গম্বর জিন দিয়া এই কাজ করছে। এক একটা ডেকের মধ্যে ৮২,০০০ মন খাবার। এত পরিমাণ খাবার এখন নিচ দিয়ে আগুন জ্বালাইলে উপর পর্যন্ত পৌঁছাইতে কয় বছর লাগবে? এখন তো আগুন জ্বালায়, কিন্তু আগুন ওই তলাই গরম হয় না। ৮২,০০০ মন খাবার একসাথে, তলা গরম হয় না। সুলাইমান পয়গম্বরকে, আল্লাহ একটু সাহায্য করো। আল্লাহকে কইছিলাম না পারবা না, কয় একটু সাহায্য করেন। কি সাহায্য? বলে এই যে সূর্যটা আছে না, সূর্যটা থেকে একটু তাপ আমার এই ডেগের উপরে একটু ফালান। কোন সুবহানাল্লাহ! আল্লাহ পাক তখন ওই সূর্যকে আদেশ দিলেন যে তুমি একটু ডেগের মধ্যে একটু তোমার তাপটা ঢেলে দাও। যখন সূর্য এরকম করে ডেগের মধ্যে তাপ ঢেলে দিছে, সাথে সাথে ওই ডেগ ফুটে এরকম খাবারে পরিণত হয়ে গেছে। এরকম করে ৪০ দিন হাজার হাজার মন এরকম খাবার স্তূপ করে ফেলেছে। সুলাইমান পয়গম্বর এক বেলা খানা প্রাণীদেরকে দিতে পারেন নাই। সুলাইমান পয়গম্বর অপারগ হয়ে গেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠের মধ্যে এরকম কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নেই নাই। সকল প্রাণীকুলের রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ! সকলের রিজিক পৌঁছান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন তার উপরে ওহী নাজিল হচ্ছে। নবী মূসা কালিমুল্লাহর উপরে ওহী নাজিল হচ্ছে। ওই অবস্থাতে, ওহী নাজিল হওয়ার অবস্থায় মূসা পয়গম্বরের সংসারের চিন্তা মাথায় আসছে। সংসার কেমনে চালাবে ওই চিন্তাটা মাথায় আসছে। কোন মুহূর্তে? যেই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার সামনে একটা পাথর আছে, পাথরের উপর বাড়ি মারো। মূসা কালিমুল্লাহর হাতে একটা লাঠি থাকতো, আজব লাঠি। সেটা কখনো সাপ হয়ে যাইত, কখনো দরিয়ার মধ্যে মারলে পানি জমে যাইত, কখনো পাথরের মধ্যে মারলে পাথর থেকে পানি বেরিয়ে আসতো। এক এক সময় এক এক কাজ করে সেই লাঠি। আল্লাহ পাক বললেন, তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করলেন, দেখলেন এই পাথরের ভিতরে আরেকটা পাথর, গোল পাথর। বললেন সেটার উপরে আঘাত করো। আঘাত করলেন, দেখলেন এর ভিতরে আরও একটা গোল পাথর। বলে এটার উপরে আঘাত করো। 3টা পাথরের উপর আঘাত করার পরে দেখে 3 নম্বর পাথরের ভিতরে
জাররা পরিমাণ একটা পোকা, জাররা পরিমাণ। জাররা কাকে বলা হয়? একটা বালুকে 70 ভাগ করলে যে পরিমাণ হবে এটাকে বলা হয় এক জাররা। জাররা পরিমাণে আয়তনে এরকম বড় একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, দেখো মুসা, 3টা পাথরের ভিতরে যেখানে পৃথিবীর মধ্যে কোনো আলো বাতাস সেখানে পৌঁছায় না, আর খালি চোখে দেখাও যায় না, এরকম ছোট একটা প্রাণী, সেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে থাকি। কোন সুবহানাল্লাহ। আর তুমি তোমার পরিবার নিয়ে চিন্তা করো, সেটার জিম্মাদারি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় তার হাতে রিজিকের দায়িত্বটা নিয়ে নিয়েছেন। কারণ কোনো মানুষের পক্ষে প্রত্যেকটা সৃষ্টিকুলের রিজিক পৌঁছে দেওয়া সম্ভব নয়। আপনাকে যদি 50 জনের দায়িত্ব দেওয়া হয়, এই লক্ষ্য করেন, 50 জনের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, 50 জনের মধ্যে রিজিক বন্টন করবা। এখন 50 জন তো এক কাজ করলে চলবে না, 50 জনই যদি রিক্সা চালায় তো অন্য কাজ চলবে? অটো চলবে? ধান লাগানি চলবে? একটা উদাহরণ নেন, 50 জনের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, এদের মধ্যে তুমি রিজিক বন্টন করবা। এখন 50 জনের মধ্যে কেউ ধান লাগাবে, কেউ রিক্সা চালাবে, কেউ চাকরি করবে, কেউ প্রতিনিধিত্ব করবে, চেয়ারম্যানি মেম্বারি করবে। এখন একজনের দায়িত্ব দেওয়া হলো, তুমি 50 জনের জিম্মাদারি নাও, এদেরকে রিজিক বন্টন করবা। এখন যেই বেচারিরে মাটি কাটতে দিবে, সেই বেচারি তো শুরুতেই ওরে আগে মারবো, বেটা আমারে পাইছিস মাটি কাটানোর লেগে, আর লোক বিছে বাস না। যারা রিক্সা চালাইতে দিব, তুমি রিক্সা চালাও, বলে আর লোক বিছে পাও নাই, আমারে দিছ রিক্সা চালানোর জন্য। তো বেচারা কি দায়িত্ব পালন করতে পারবো? 50 জনের মধ্যে রিজিক বন্টন করা সম্ভব হবে? যারা মাটি কাটতে দিবে সে মানবে? যারা রিক্সা চালাইতে দিবে সে মানবে না তো। কারণ সবাই চাইবে বড় চাকরিটা করতে। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা নিজাম করলেন, যে মাটি কাটে সে কাউরে গালি দেয় না, যে রিক্সা চালায় সেও কাউরে গালি দেয় না, যে অটো চালায় ভ্যান চালায় সেও কাউকে গালি দেয় না, সকলেই সকলের স্থান থেকে খুশি আছে। কোন সুবহানাল্লাহ। এটাই হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম রিজিক বন্টনকারী। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ গালি দেয় না, বকাও দেয় না, সকলে সকলের স্থান থেকে রাজি খুশি হিসাবে কাজ করে রিজিক তালাশ করতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আন্নাতরে বলেছেন, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না, তোমরা কি উপলব্ধি করো না, আমি যাকে চাই রিজিক কমায়া দেই, যাকে চাই আমি ইচ্ছা করে রিজিক বাড়ায়া দেই। রিজিক কারো হাতে নাই, যাকে চান আল্লাহ পাক রিজিক অঢল রিজিক দিয়ে দেন, আবার যাকে চান সংকীর্ণ করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মানুষের কষ্ট দিয়া, শ্রম দিয়া রিজিক বাড়াইতে পারতো, তবে যে বেচারা মাটি কাটে সবচাইতে বড় লোক সেই বেচারায় থাকতো। কথা ঠিক না? কষ্ট দিয়া, শ্রম দিয়া যদি কেউ বড় লোক হইতে পারতো, যে মাটি কাটে সে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় লোক থাকতো। কথা ঠিক না? তার মতো পরিশ্রম আর কোনো বেচারায় করে না। যে রিক্সা চালায় পেডেল মেরে, তার মতো বড় লোক পৃথিবীতে কেউ থাকতো না, কারণ সে কষ্ট বেশি করে। আল্লাহ এই কষ্টের মধ্যে আমি রিজিক রাখি নাই, রিজিক আমার হাতে। আমি যাকে চাই কষ্ট ছাড়াই তাকে আমি বড় লোক বানিয়ে দিই, আর যাকে চাই কষ্ট করলেও তাকে আমি গরিব মিসকিন রাখি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, রিজিক আমার হাতে, আমি যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দেই। এজন্য তুই দেখবেন বাস্তবতার সাথে মিল করে এরকম হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে, নিজের নামটাও নিজে লিখতে পারে না, হাজার হাজার কোটি টাকার মালিক, নিজের নামও লিখতে পারে না, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ MA পাস করে BCS ক্যাডার হয়ে ওই লোকটারে সার সার কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলায়,
যেই লোক নিজের নামটাও লিখতে পারে না তারে স্যার স্যার বলে, কেন? বলে আল্লাহ পাক তাকে অনেক রিজিক দিয়ে রাখছে, তার যোগ্যতায় দেয় নাই, আল্লাহ পাক নিজ ইচ্ছায় তাকে রিজিক অনেক বেশি বাড়াইয়া দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আবার এজন্য রিজিক অন্বেষণের চেষ্টা আমাদের করতে হবে। রিজিক কম পাবো না বেশি পাবো সেটা আল্লাহ রব্বুল আলামিন জানেন, তার হাতে রয়েছেন, তার জিম্মায় রয়েছেন। আমাদের কাজ হইল চেষ্টা করা, রিজিক অন্বেষণ করা একটা ফরজ দায়িত্ব, সংসার চালানো একটা ফরজ দায়িত্ব, সন্তানদেরকে লালন পালন করা একটা ফরজ দায়িত্ব। তবে এই রিজিক অন্বেষণ করতে যাইয়া এই হারামের দিকে হাত বাড়ানো যাবে না, হারামের দিকে তাকানো যাবে না। হারাম টাকার মাংস পোলাও থেকে হালাল টাকার ডাল ভাত অনেক গুণ ভালো, কথা ঠিক না? হারাম টাকার ভালো খাবারের থেকে হালাল উপার্জনের ডাল ভাত অনেক সম্মানের, অনেক ইজ্জতের। কারোর মধ্যে যদি হারাম ঢুকে যায়, হারাম যদি ঢুকে যায় তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। কথা বুঝছেন? হারাম যদি ইনকামের মধ্যে এসে যায় তার নামাজ কবুল হয় না, তার রোজা কবুল হয় না, তার হজ কবুল হয় না। এই ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল হালাল রিজিক ভক্ষণ করা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একজন বড় একজন আল্লাহর বুজুর্গ ছিলেন। তো ওনার ছোট বাচ্চা জুমার নামাজের দিন মসজিদে নিয়ে যাইতেন, ছোট বাচ্চা জুমার নামাজের দিন মসজিদে নিয়ে যাইতেন। মসজিদে নিয়ে গেলে ওই বাচ্চা তো ছোট বাচ্চা, তো বাহিরে যাইয়া প্রত্যেকের জুতা এলোমেলো করে রাখত। অর্থাৎ যে জুতা সামনে রাখছে দেখা গেছে তার জুতা পিছনে নিয়ে রাখতো, আবার যে পিছনে রাখছে তার জুতা সামনে নিয়ে রাখতো। এরকম একজন আল্লাহর ওলি বুজুর্গ শুক্রবার দিন সন্তানকে মসজিদে নিয়ে আসে। সন্তান তো মুসল্লিদেরকে জ্বালায়, এই জুতা এলোমেলো করে রাখে। আমি রাখছি এক জায়গায়, তালাশ করে পাই না, খুঁজতে খুঁজতে যায় দেখি ওই কোনায় পড়ে রয়েছে। একটা বিরক্তিকর বিষয় না? প্রত্যেক জুমায় এই কাজ করে ছেলে। তো এখন মুসল্লিরাও শরমে লজ্জায় কিছু বলতে পারে না। আমাদের খতিব সাহেবের ছেলে, কি বলি। হঠাৎ একদিন মুসল্লিরা বলতেছে যে হুজুর কেমনে কই একটা লজ্জার কথা। বলে কি কথা? বলে আপনার ছেলে প্রত্যেক শুক্রবারে আইসা মুসল্লিদের জুতা এলোমেলো করে রাখে। তা আল্লাহর ওলি বলছে আমি বুঝতে পারছি, আর বলা লাগবে না, আগামী শুক্রবার থেকে এরকমটা আর হবে না। দেখা গেল আগামী শুক্রবার, পরের শুক্রবার আবার সন্তানকে মসজিদে নিয়ে আসছেন, ঠিক, কিন্তু মুসল্লিদের জুতা এলোমেলো হয় না, জুতা এলোমেলো হয় নাই, মসজিদে ঠিকই নিয়ে আসছে। তো মুসল্লিদের আবার কৌতূহল জাগলো, এতটুক ছোট বাচ্চা আপনি কিভাবে বুঝাইলেন? না ছেলে বুঝে গেল আজকে কারো জুতা সে এলোমেলো করে রাখে নাই। হুজুর কয় এর তো এখনো বুঝার বয়স হয় নাই, একে আমি বুঝাইলেও তো সে বুঝবে না। তাহলে কেমনে বুঝাইলেন হুজুর? বলে আমি বুঝতে পারছি সে কেন জুতাগুলো এলোমেলো করে রাখে। আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি জুতাগুলো এলোমেলো করে কেন রাখো? বলে বাবা আমি এজন্য রাখি, কারণ হলো আমি দেখি যাদের নামাজ কবুল হয় এদের জুতা পিছনে পড়ে রয়েছে, যাদেরটা কবুল হয় না এদের জুতা সামনে পড়ে রয়েছে। এজন্য আমি যাদেরটা কবুল হয় তাদেরটা সামনে নিয়ে আসি, আর যাদেরটা কবুল হয় না তাদের জুতা আমি পিছনে নিয়ে রাখি। বলে আমি এরপরে একটা হিন্দুর দোকান থেকে মিষ্টি আইনা আমার ছেলেকে খাওয়াই দিছি। কোন দোকান থেকে? একটা হিন্দুর দোকান থেকে মিষ্টি আইনা ছেলেকে খাওয়াই দিছি। ফলে আর আমার ছেলে সেই আধ্যাত্মিক শক্তি, সেই বাতিনি শক্তি পর্দা পড়ে গেছে, আর দেখতে পায় না। কারণ হিন্দুর দোকানের খাবার থাকে নাপাক। কি থাকে? নাপাক। এখন বুঝেন, ভালো একটা মাসালা বুঝেন, টাকা থাকলেই সব দোকানে খাওয়া যায় না। টাকা থাকলেই সব দোকানে কি খাওয়া যায় না? টাকা হালাল, খাবার হারাম। টাকা হালাল, খাবার হারাম, তাহলে তো হারাম হয়ে গেল। টাকাটা হালাল, সৎ,
কিন্তু যেই খাবারটা কিনলাম খাবারটা হলো কি হারাম। যেমন কেউ হালাল টাকা দিয়ে মদ কিনলো, কি কিনলো? মদ কিনলো, খাবারটা হারাম, টাকাটা হালাল, খাবার হারাম, এটা নাজায়েজ। আবার টাকা হারাম, খাবার হালাল, কেউ সুদের টাকা দিয়ে একটা মুরগি কিনলো, গরুর গোশত কিনলো, টাকাটা হারাম, মালটা হালাল, এটাও নাজায়েজ, এটাও নাজায়েজ। টাকা হারাম, মাল হালাল, এটাও নাজায়েজ। আরেকটা হলো টাকাও হারাম, মালও হালাল, টাকাও হারাম, মালও হারাম, এটাও নাজায়েজ। টাকাটাও সুদের, মালটাও হারাম মাল, এটাও নাজায়েজ। কোনটা জায়েজ? বলে টাকাও হালাল, মালও হালাল, এই দুইটা জিনিস একত্রিত হলে সেখানে জায়েজ। টাকাও হালাল হবে, মালটাও কি হবে? হালাল হতে হবে। দুইটা জিনিস হালাল হইলে তখন সেখানে জায়েজ আছে। সেটাই আমাদের ইসলামের শরীয়তে, ইসলামের বিধান। এখন বলবেন হুজুর এই মিষ্টি, এই মিষ্টি কিন্তু হিন্দুদের একটা বিধান হলো তাদের প্রত্যেকটা জিনিস পবিত্র করতে হইলে গোবরের এই গরুর সনা ছাড়া পবিত্র হয় না। হিন্দুদের নিয়ম জানেন, ধর্মীয় নিয়ম, এদের ধর্মীয় নিয়ম হইল এই গোবর আর সনা ছাড়া কোনো জিনিস পবিত্র হয় না। এদের ঘর বাড়ি গোবর আর এই সনা দিয়ে লেপে, এদের চুলা টুলা সব লেপে। এরা যেই মিষ্টি বানায় সেই মিষ্টির মধ্যে এই ইসের এই পেশাব দেয়, গরুর পেশাবের ফোঁটা দিয়ে দেয়। আপনারা বলেন এই এক ডেক এই দুধের মধ্যে এক ফোঁটা সোনা দিছে, এই মিষ্টিটা কি হালাল না হারাম হবে? দুধটা কি হালাল না হারাম হবে? এক ডেক দুধের মধ্যে এক ফোঁটা দিছে সোনা, কতটুক? এক ফোঁটা দিয়া তাদের ধর্মে হালাল বানাইছে। তাদের ধর্মে কি বানাইছে? পবিত্র বানাইছে, হালাল বানাইছে। এটা কি অন্য ধর্মের জন্য হালাল থাকে? এজন্য খাইতে হবে হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। এজন্য আপনাদেরকে বলে দিচ্ছি, পিছনে যা গেছে গেছে, সামনে কোনো দিন যদি মসজিদের মিলাদের মিষ্টি কিনা হয়, কোনো দিন হিন্দু দোকান থেকে কিনব না। কারণ তাদের শরীর থাকে নাপাক। 24 ঘন্টা হিন্দুদের শরীর নাপাক থাকে। কি থাকে? এটা একবারে 24 ঘন্টা নাপাক থাকে। কারণ তাদের মধ্যে নাপাক আর পাকের কোনো ভেদাভেদ নাই। খবরদার, সামনে থেকে হিন্দুর দোকানের কোনো মিষ্টি আপনারা না পারলে খাবেন না। কারণ হারাম খাবার পেটের মধ্যে গেলে ইবাদত হয় না। কি হয় না? ইবাদত বন্দিগি হয় না। মুসলমান ভাইরা রে, আবার আল্লাহ বলতেছিলাম আজকের আলোচনার বিষয় হইল রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিক তার নিজের জিম্মাদারিতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে এরকম কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নেই নাই। সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আমার চাকরি আমারে খাওয়ায় না, আমার সন্তান আমারে খাওয়াইতে পারে না, আমার কোনো ব্যবসা বাণিজ্য আমারে খাওয়াইতে পারে না। আমাকে খাওয়ায় একমাত্র যিনি, তিনি কে? জোরে কর না, যিনি খাওয়ান তিনি কে? চাকরি আমারে খাওয়াইতে পারবে? চাকরি আমারে খাওয়াইতে পারবে? আমার ব্যবসা আমারে খাওয়াইতে পারবে? আমার সন্তান আমারে খাওয়াইতে পারবে? কেউ খাওয়াইতে পারবে না। আমার রিজিক যিনি দেন তিনি কে? হাজার হাজার কোটি টাকার মালিক এই জাউ ছাড়া আর কিছু খাইতে পারে না। আছে না নাই? আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক গোস্তও খাইতে পারে না, মাছও খাইতে পারে না, মিষ্টিও খাইতে পারে না, শুধু জাউ খায়। জাউ বলে এর জন্য আল্লাহ পাক রিজিক বরাদ্দ রাখে নাই। আর অনেক গরিব মানুষ দেদারসে সামনে যত খাবার আছে সব খেয়ে সাবার করে দেয়, বলে আল্লাহ পাকের জন্য রিজিক রাখছে বিদায় সে খাইতে পারে। কোন সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা। চাকরি আমাকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়াইতে পারে না, কোনো কিছু আমাকে খাওয়াইতে পারে না, আমার সন্তান আমাকে খাওয়াইতে পারে না। আমাকে যিনি খাওয়ান তিনি হইলেন আমার রব, আমার আল্লাহ। তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সাহাবীর নাম হলো হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি হইল ইয়ামেনে। ইয়ামেন থেকে মদিনা শরীফ আসছেন মুসলমান হবেন বলে, সাথে আরো 50 জন সঙ্গী সাথী, 50 জন লোক নিয়ে আসছেন মদিনা শরীফ নবীজির দরবারে মুসলমান হবে নবীজির হাতে। এখন 50 জন লোক লিয়া ইয়ামেন থেকে মদিনা আসতে আসতে তাদের যেই এই টাকা পয়সা ছিল, রাস্তা খরচ ছিল, খাবারের খরচ সব শেষ হয়ে গেছে। মদিনায় পৌঁছার পরে তাদের কাছে টাকাও নাই, খাবারও নাই, কিছুই নেই। আবু মুসা আশআরী তারা 50 জন লোক তাদেরকে বললেন, এই আমরা মদিনায় চলে আসছি, এখন আমরা গোসল টোসল করে খাবার দাবার সেরে তারপরে নবীজির কাছে আমরা জামা কাপড় পরিবর্তন করে নবীজির কাছে যে মুসলমান হয়ে যাব। তো এখন বাবরসি বলতেছে, কি খাবেন নেতা, আমাদের তো খাবার নাই, টাকাও নাই, সব শেষ হয়ে গেছে। আবু মুসা আশআরী বললেন, ঠিক আছে, যেহেতু খাবার শেষ, আমাদের পক্ষ থেকে 2 জন লোক নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়ে আমাদের অবস্থার কথা বলো যে আমরা ইয়ামেন থেকে আসছি 50 জন লোক, আপনার হাতে মুসলমান হব, এখন আমাদের টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে, খাবারও নাই, একটু খাবারের ব্যবস্থা করতে বলো। তো 2 জন লোক নবীজির কাছে গেছেন। নবীজির ঘরে এখনো ঢোকেন নাই, নবীজির দরজায় দাঁড়াইছেন, দাঁড়ায়া শুনতেছেন নবীজি কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবীজি এই আয়াতটা তখন তেলাওয়াত করতেছেন যখন 2 জন লোক এসে দরজায় দাঁড়াইছে। তারা বলতেছে, তারা আরবি ভাষা জানে, আরবি ভাষা তারা জানে, তারা শুনে বলতেছে, আল্লাহ পাক ওই তো সকল প্রাণীর রিজিকের জিম্মাদারি নিছে, তাহলে আমরাও তো প্রাণী, আমরা হলো উত্তম মাখলুক, তাহলে আমাদের রিজিকের জিম্মাদারি তো আল্লাহ পাকের কাছেই আছে। তাদের ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে আমাদের রিজিক আল্লাহই পৌঁছাইবে। দরজা থেকেই তারা ফিরে চলে গেছে, নবীজির কাছে আর ঢোকে নাই, বলেও নাই যে আমাদের খাবার শেষ। নবীজি যে আয়াত পড়ছেন যে আল্লাহ পাক সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা করে থাকেন, ওই 2 লোক এখনো মুসলমান হন নাই, দরজা থেকেই কথা শুনে তাদের তাঁবুতে চলে গেছে। বলে, এই তোমরা কি নবীজির কাছে গেছিলা? বলে, হ্যাঁ গেছিলাম, তবে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন, কোন সুবহানাল্লাহ। তো তারা মনে করছে মনে হয় নবীজির কাছে গেছে, নবীজি মনে হয় বলছে তোমরা যাও, আমি খাবার পাঠাইতেছি। কাফেলার লোক এটা মনে করছে, নবীজি মনে হয় বলছে তোমরা 2 জন যাও, আমি একটু পরে খাবার পাঠাইতেছি। তারা এইটা মনে করে বসে রয়েছে। এখন এই দুপুর গড়াইয়া বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, খাবার তো আসে না। হঠাৎ দেখা গেল সন্ধ্যাবেলা একজন সাদা পোশাকধারী লোক, ধবধবে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, এরকম করে আইসিয়া মাথার মধ্যে একটা খাবারের ঝুড়ি, কোন সুবহানাল্লাহ, গোশত ভুনা আর রুটি, তারা যা খাইতো আর কি, তাদের পছন্দের খাবার। এরকম করে একজন লোক আসিয়া তাদের সামনে হাজির, এই যে আপনাদের খাবার চলে আসছে, আপনাদের খাবার আপনারা খান। তো তারা মনে করছে যে নবীজি মনে হয় আমাদের জন্য খাবার পাঠাইছে, এই গোশত আর রুটি বানাইতে একটু সময় লাগছে, তো এই জন্য একটু দেরি হয়েছে, কোন সুবহানাল্লাহ। তো তারা মনে করছে নবীজি মনে হয় পাঠাইছে। এখন এত খাবার, তারা 50 জন খাওয়ার পরেও দেখা গেল যে অর্ধেকটা বেশি হয়ে গেছে, অর্ধেকটা খাবার বেশি হয়ে গেছে। তারা এখন বলতেছে, দেখো আমরা যে পরিমাণ খাবার খাইছি, অন্তত 3 দিন না খাইলেও চলবে। কয়দিন? আগের মানুষ যারা ছিল 1 দিন খাইলে 2-3 দিন না খাইলেও সমস্যা হইতো না, শরীরের গঠন তো শক্তিশালী ছিল। তো তারা বলতেছে যে খাবার যে পরিমাণ খাইছি আমরা 3 দিন না খাইলেও আমাদের কোনো সমস্যা নেই, তে অর্ধেক খাবার বাইসা গেছে, এগুলো রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই রাসূলুল্লাহর কাছে এগুলো ফেরত দিয়ে আসো আর বলো, হুজুর আমাদের অর্ধেকটা খাবার বেশি হয়ে গেছে, রাখলে তো নষ্ট হয়ে যাবে, আপনার কাছে যারা ক্ষুধার্ত আছে, তারা সাহাবায়ে কেরাম, তাদেরকে আপনি দিয়ে দেন,
খাবারটা নষ্ট হবে না। তো দুইজন লোক দিয়া নবীজির কাছে পাঠাইছে। নবীজির কাছে যা বলতেছে, হুজুর আমরা তো এই যে ক্ষুধার্ত আসিলাম, আপনি যে খাবার পাঠাইছেন খাবার তো অর্ধেক বেশি হয়ে গেছে, এই খাবারটা আপনি রেখে দেন। নবীজিকে আমি তো খাবার পাঠাই নাই। বলে আপনার কাছে দুইজন লোক পাঠাইছিলাম। বলে না, তারা তো আমার কাছে আসে নাই, তারা তো আমার সাথে কথা বলে নাই, আমি তো খাবারও পাঠাই নাই। পরে ওই দুইজন লোককে হাজির করা হলো, যারা এই প্রথম আসছিল। তারা বলতেছে, আমরা যখন নবীজির কাছে আসলাম তো দরজার থেকে শুনলাম নবীজি যে আয়াতটা তেলাওয়াত করছেন যে আসমান থেকে আল্লাহ পাক সমস্ত মখলুকের রিজিক বন্টন করে দেন। ওই আয়াতটা শুনে আমরা নবীজির সাথে সাক্ষাৎ না করেই চলে গেছিলাম। যেহেতু আল্লাহ পাক সকলের রিজিক পৌঁছান, আমাদের রিজিক আল্লাহ পাকই পৌঁছাইবেন, এই বিশ্বাস থেকে আমরা চলে গেছিলাম। নবীজি কয়, তাহলে শোনো রিজিক কোত্থেকে আসছে। এই আয়াতটা যিনি নাজিল করেছেন যে সকল মাখলুকের রিজিক আমি আল্লাহ পাক পৌঁছাইয়া দেই, সেই মালিকই তোমাদের রিজিক পৌঁছাইয়া দিয়েছে। কোন সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকের রিজিকের জিম্মাদার, রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখেছেন। কোনো মানুষের হাতে এই জিম্মাদারি দেন নাই। মানুষের হাতে যদি জিম্মাদারি দিত, আমার মামা তারে আমি 1 মণ বেশি দিয়া দিমু, আমার চাচা তারে আমি 1 মণ বেশি দিয়া দিমু, আর ওই বাড়ির কুদ্দুস চায় ওরে আমি কিছুই দিম না, ওরে অল্প তল্প দিমু। কথা ঠিক কিনা কর? আমার হাতে যদি রিজিকের দায়িত্ব থাকতো তাহলে আমি ওরে বেশি দিমু, ওরে কম দিমু, ওরে অর্ধেক দিমু, এটা আমার ব্যাপার। কারণ আমরা তো মাখলুক তো লোভী হই। লোভী কি হয়? লোভী। এজন্য আল্লাহ পাক কারো হাতে রিজিকের জিম্মাদারি দেয় নাই। এই বিশ্বাস আমরা সবাই স্থাপন করব। আমার চাকরি আমারে খাওয়ায় না, আমার ব্যবসা আমারে খাওয়ায় না, আমার ছেলে সন্তান আমারে খাওয়াইতে পারে না। আমাকে যিনি খাওয়ান তিনি কে? আরে আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের জিম্মাদার। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের পকেটের মধ্যে যেন হারাম টাকা না ঢোকে। কারণ আমার রিজিকের যেটা সেটা আমার কাছে আসবেই। এই আমার যেটা রিজিকে আছে সেটা আমার পকেটে আসবেই। আমি হালাল খাইলে হালালভাবে আসবে, আজ হারাম পথে যাই তাহলে হারাম পথে রিজিকটা আমার পকেটে আসবে। এটা আমার ইচ্ছা, আমার কপালে আমার রিজিকে যেই রিজিকটা আছে সেটা আমার কাছে আসবেই। এখন যদি আমি হারাম দিকে আগাই, হারাম পন্থায় আমার কাছে আসলো, আজ হারাম ছেড়ে দেই তাহলে ওই রিজিকটা হালাল পন্থায় আমার দিকে আসবে। কথা কি বুঝতে পারছেন? আমার রিজিক আমার কাছে আসবেই, আসবেই। আমি যেই কয় টাকার মালিক হই না সেই টাকা আমার কাছে আসবেই। এখন যদি আমি হারামের দিকে যাই তাহলে হারাম পন্থায় আসলো, হারামে যদি না যাই তাহলে ওই টাকাটা আমার কাছে হালাল পন্থায় আসবে, কারণ সেটা আমার রিজিক। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীরটা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহের মধ্যে হারাম ঢুকছে, হারাম, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাইতে হইলে হালাল রিজিক ঢুকাইতে হবে, হালাল রিজিক। এই আজকে যে আলোচনা করলাম, আমার মন গড়া করছি, মন গড়া আলোচনা করছি না কোরআন হাদিস থেকে? জোরে কোন না কি থেকে? প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত আর হাদিস। মন গড়া আলোচনা করা যাবে না তো। কোরআন হাদিস থেকে আলোচনা। যদি আমরা নসিব ভালো হয়, আমাদের নসিব যদি ভালো হয় কোরআনের উপদেশ আমরা মেনে চলবো। নসিব যদি খারাপ হয় কোরআনের উপদেশ আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে না। নবীজির উপদেশ, নবীজির মতো এত সত্যবাদী পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। নবীজির উপদেশ সকলের নসিবে জোটে নাই, সকলের কাছে ভালো লাগে নাই, সকলে বিশ্বাস করতে পারে নাই। যাদের নসিব ভালো তাদেরকে কোরআনের কথা বললে তাদের মানতে ইচ্ছা করবে, তাদের বিশ্বাস হবে। আর যাদের নসিব খারাপ, আপনি কোরআন দিয়া বলেন, হাদিস দিয়া বলেন, যা কিছু দিয়া বলেন না কেন, আল্লাহ পাক অন্তরের মধ্যে সিলমোহর মাইরা দিছে, জীবনে আর পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা বলেন? ওই মিয়া, সমাজের মধ্যে খারাপ সবাই থাকে না,
10 জন লোক থাকলে 2 জন 1 জন থাকে খারাপ, সবাই থাকে ভালো। কথা ঠিক কিনা কোন? যে 2-1 জন মার্কা মারা, ও দেখবেন আজীবন মার্কা মারাই থাকে, আজীবন মার্কা মারাই থাকে। আর যে বেচারা ভালো, ও আজীবন ভালোই থাকে। কথা ঠিক কিনা কোন? সিলমোহর তো আল্লাহ পাক যাকে মাইরা দিছে একবারে, ওরে কোনো কিছু দিয়া বুঝাইলে ওর জীবনের পরিবর্তন হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে হেদায়েতের জিম্মাদারি রেখেছেন। রাসূলুল্লাহকে বলেছেন, হাবিব আপনি এত পেরেশানি হবেন না, আপনার হাতে আমি হেদায়েত দেই নাই, হেদায়েত আমি নিজের হাতে রেখে দিছি। আপনি খালি কোরআন দিয়া বুঝান, হাদিস দিয়া বুঝান, বুঝলে নসিব ভালো, না বুঝলে নসিব খারাপ। আপনার এত পেরেশানিত হওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।